ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন, যাররা মানে কি? উগ্র বালুরা 70 ভাগ ধরি, যে ভাগ তার ভিতরে কি হয়? যাররা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, খায়রান মানে খায়রুন মানে বালা, ইয়ারা সেদিন যাররাতম নেকি যদি আমি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, ওই নেকির কারণে তোমাকে জান্নাত দিয়ে দিব। ومن يعمل مثقال ذرة شرا يره, সেদিন যাররাতম গুনাহ যদি আমি আল্লাহ যদি ব্যবহার হয়ে যাই, ওই যাররাতম গুনার কারণে তোমাকে জাহান্নাম দিয়ে দিব। দেখেন, যাররাতম সওয়াব যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, তোমাকে জান্নাত দিয়ে দিবি। আবার আল্লাহ বলেন, যাররাতম গুনাহ যদি আমি আল্লাহ ব্যবহার হয়ে যাই, তোমাকে জাহান্নামে দিয়ে দিবি। আল্লাহ দুইটা কথা কিন্তু এখানে বলে দিয়েছেন। এই কোরআন কারীমের আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম, আপনি শত শত ইবাদত বছর যদি ইবাদত যদি করেন, ওইগুলো আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে কিনা বলা যায় না। আপনি ইবাদত করছেন, আর যাররাতম যদি ওই ইবাদতের মধ্যে রিয়া থাকে, সমস্ত ইবাদত গুলো ধ্বংস করে দিবে কে? আল্লাহ। দেখেন, যাররাতম সওয়াব করলে আপনি জান্নাতি হয়ে যাবেন, আর যাররাতম যদি গুনাহ যদি আমি আল্লাহ যদি বদবেন যদি করতে না পারি, ওই যাররাতম গুনার কারণে তুমি জাহান্নামে যাবে। তোমার শত বছরের ইবাদত আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তুমি নামাজ পড়তে 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 শত বছর যদি নামাজ পড়ো, ওই নামাজ যদি আল্লাহ বিরোধিতা হয়ে যায়, যাররাতম যদি আমলের মধ্যে যদি আল্লাহ যদি কোন ধরনের যদি রিয়া খুঁজে পাই, আল্লাহ যদি রুটিকতা খুঁজে পাই, তাহলে তোমার শত বছরের আমল নামাগুলো আল্লাহ তাআলা ব্যবহার হওয়ার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর যদি আপনি শত শত বছর পুরো করলেন, যাররাতম একটা ভালো কাজ করলেন, ওই ভালো কাজের কারণে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফু আন্না জাহান্নাম, আপনি শত বছর খারাপ কাজ করলেন, যাররাতম সওয়াব যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই সওয়াবের কারণে আল্লাহ তাআলা তোমার শত বছরের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে যাররাতম সওয়াবের কারণে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবে। তাহলে আমরা এই কোরআন কারীমের আয়াতের মাধ্যমে বুঝলাম, ইবাদত করতে হবে আহলি দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইবাদত করতে হবে নিষ্ঠাপূর্ণ, যে ইবাদতের মধ্যে কোনো নিষ্ঠা থাকবে না, যে ইবাদতের মধ্যে কোনো রিয়া রুচিকতা থাকবে না। ইবাদত হবে শুধু আল্লাহ, ইবাদত হবে কার? আল্লাহ। তাহলে ওই ইবাদত গুলোকে আল্লাহ তাআলা কবুল করবে। সকলে বলি আমিন। দেখেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছে, তোমরা শত বছর ইবাদত বندگی করার কোনো দরকার নেই। নামাজ আমি আল্লাহ যা দিয়েছি তা আমার নবীর মাধ্যমে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি তা নিয়ে তোমরা পড়ে থাকো। আমি আল্লাহ বলি নাই তোমরা সারাদিন নামাজ পড়ো। আমি আল্লাহ যে হুকুম আহকাম করে দিয়েছি ওইগুলো নিয়ে পড়ে থাকো, ইনশাআল্লাহ আমি আল্লাহ ওই নামাজের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিব। ইবাদত বندگی বেশি করা প্রয়োজন নেই। যাররাতম ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই যাররাতম ইবাদত বندگির মাধ্যমে তুমি জাহান্নাম থেকে জান্নাতে চলে যেতে পারবে। তার মানে এখান থেকে একটা উদাহরণ আছে, শয়তান কয়েকশত বছর ইবাদত করেছিল,
হাজার বছর ইবাদত করেছিল, আল্লাহ তাআলার একটি কথা অমান্য করার কারণে তাকে শয়তান হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে কে? আল্লাহ। তার মানে ইবাদত বندگی করলে হবে না, ওই ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হতে হবে। ইবাদত বندگی করতে 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 তোমার মাথার মধ্যে যদি কালো জট হয়ে যায়, আর যদি তুমি শুধু ইবাদত করলে হবে না, তুমি যদি আল্লাহর বিরোধিতা যদি কোনো কাজ করো, আল্লাহ নারাজ হয়ে এর জন্য যদি কোনো কাজ করো, তাহলে তোমার ওই 100 বছরের ইবাদত বندگی আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। আল্লাহ এমন ইবাদতকে ভালোবাসে যে ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা থাকবে না, যে ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকবে না, যে ইবাদত শুধু হবে কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আমরা একমাত্র তারই ইবাদত করব, তার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করব না। যেমন আমরা প্রত্যেক সময় নামাজের মধ্যে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছ থেকে সাহায্য প্রার্থনা করি। এই আয়াতের অর্থ হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুই আল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা পথ দেখান যে পথের মধ্যে গিয়েছিল রাশিদিন, যে পথের মধ্যে গিয়েছিল হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ, আপনি আমাকে এমন একটা পথ দেখান যে পথের মধ্যে গিয়েছিল সত্যিকার ঈমানদার পূর্বপুরুষরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ, আপনি আমাকে এমন রাস্তার মধ্যে নিয়ে যাবেন না যে রাস্তার মধ্যে গেলে আল্লাহ আমি পথভ্রষ্ট হয়ে যাব। ও আল্লাহ, আপনি আমাকে এমন একটা রাস্তার মধ্যে নিয়ে যান যে রাস্তার মধ্যে গেলে আল্লাহ আমি সরাসরি আপনাকে দিয়ে যাব। তাইলে রাস্তা আছে কয়টা? দুইটা। একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। ইচ্ছা করলে তুমি জান্নাতের রাস্তার দিকে যেতে পারো, ইচ্ছা করলে তুমি জাহান্নামের রাস্তার দিকে যেতে পারো। ইচ্ছা করলে তুমি মসজিদের মধ্যে যত দ্রুত সম্ভব চলে আসতে পারো, ইচ্ছা করলে তুমি মসজিদে আযান হওয়ার আগে আগে চলে আসতে পারো, ইচ্ছা করলে তুমি নামাজের আগে আসলে কোনো বাধা নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। যে বান্দা বান্দীরা আমি আল্লাহর কাছে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, সেই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ এমন জান্নাতের সুসংবাদ দিয়ে রেখেছি। আমার বান্দারা দুনিয়ার জমিন থেকে শুধু হওয়া বাকি, আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কুরআন এবং হাদিস অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। তাহলে আজকে আমরা কথা বলছিলাম সূরা জিলজালা নিয়ে। এই সূরার মধ্যে সমস্ত কথা বলা হয়েছে কিয়ামতের বিষয় সম্পর্কিত। এই সূরার মধ্যে এমন এমন কয়েকটা কথা বলা হয়েছে যে কথাগুলো যদি কোনো বান্দা যদি আমল করে, এই কথাগুলো যেমন যদি এই একটা আয়াতকে যদি কোনো মুমিন মুসলমান যদি আমল করতে পারে, এই আয়াতের মাধ্যমে সে জান্নাতে চলে যাবে। এই জিলজালা শব্দের অর্থ ভূমিকম্প, কম্পন। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। ও মানব জাতিরা, তোমরা সেই দিন আসার আগে তোমরা আমি আল্লাহকে তালাশ করো
সেদিন আসার আগে যদি তোমরা আমি আল্লাহকে যদি পেয়ে যাও, আমি আল্লাহর রাস্তার মধ্যে যদি চলে আসে, আমি আল্লাহর রাস্তা থেকে কখনো পদভ্রষ্ট হবে না। সেদিন কোন দিন?